আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো উইন্ডোজ 10 এর অ্যাডভান্স লেভেলের 9টি শর্টকাট, যাহা কম্পিউটার দ্রুত চালানোর ক্ষেত্রে এই শর্টকাট কিগুলি কাজ করবে। তো চলুন আমরা আজকে শুরু করি 9টি শর্টকাট কি। প্রথমে যে শর্টকাটটি সেটি হলো নিউ ফোল্ডার। আমরা সাধারণত নিউ ফোল্ডারটার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, মাউসের রাইট বাটনে ক্লিক করি, তারপর নিউতে, তারপর ফোল্ডার। অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে যেটা হয়, খুব দ্রুত কাজটা করার জন্য, সেটা হলো কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং এন। কন্ট্রোল শিফট এন যদি চাপি, দেখুন আমার এখানে একটি নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেখুন আমার এখানে একটি নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ছিল আজকের প্রথম শর্টকাট কি। 2 নম্বর শর্টকাট কি, আমরা টাস্ক ম্যানেজার। আমরা সাধারণত টাস্ক ম্যানেজারটা কিভাবে আনি সেটা আমরা সবাই জানি। এখানে টাস্ক ম্যানেজারটা আমরা যেভাবে আনি, দেখুন আমি রাইটে ক্লিক করার পর এখানে টাস্ক ম্যানেজারে ক্লিক করলে টাস্ক ম্যানেজারটা চলে আসে, অথবা কিবোর্ডের কন্ট্রোল অল্টার ডিলিট চাপার পর একটু লক্ষ্য করুন, দেখুন এখান থেকে ক্লিক করলে টাস্ক ম্যানেজারটা চলে আসে। আজকে আমি অ্যাডভান্স লেভেলের যেই শর্টকাট কিটা দেখাবো সেটা হলো কন্ট্রোল শিফট এসকেপ। কিবোর্ডের এসকেপ, ইএসসি যে বাটনটা, এসকেপ। দেখুন আমি যখন চাপলাম তখন একটু সময় নিচ্ছে, দেখুন টাস্ক ম্যানেজারটা চলে আসছে। লক্ষ্য করুন টাস্ক ম্যানেজারটা কি চলে আসছে। এবার 3 নম্বরের উইন্ডোজের যে শর্টকাট কিটা, উইন্ডোজ 10 এর শর্টকাট কিটা, আমরা টাস্ক ভিউটা দেখব। টাস্ক ভিউ দেখার ক্ষেত্রে আমরা উইন্ডোজ কি এবং ট্যাব দুইটা একত্রে চাপবো। উইন্ডোজ কি আর ট্যাব, দেখুন চাপলাম, এই যে দেখুন টাস্ক ভিউটা চলে আসছে, এটা টাস্ক ভিউ। এরপরে আজকের যে 4 নাম্বার শর্টকাট কিটা আমরা দেখব সেটা হলো লক করব কম্পিউটার। সেটা হলো উইন্ডোজ কি এবং এল একত্রে চাপবো। দেখুন উইন্ডোজ কি এবং এল একত্রে আমি চাপ দিছি, আমার কি কম্পিউটারটা লক হয়ে গেছে। কম্পিউটারটা একটু খুলে নিচ্ছি। আজকের 5 নাম্বার যেটি আমরা দেখব সেটা হলো যে কোনো ফাইল বা যে কোনো ডকুমেন্ট পার্মানেন্টলি আমরা কিভাবে দ্রুত শর্টকাট কি এর মাধ্যমে ডিলিট করব। সেটা হলো এই নিউ ফোল্ডারটার উপর আমি মাউসের কার্সার দিয়ে ক্লিক দিয়ে সিলেক্ট করলাম। এখন যেটা করতে হবে একেবারে ইজি, কিবোর্ডের শিফট অ্যান্ড ডিলিট। দেখুন শিফট অ্যান্ড ডিলিট, দেখুন এখানে লেখা আসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার? ইয়েস। দেখুন এটা এখন রিসাইকেল বিনে যায় নাই। দেখুন আমরা রিসাইকেল বিনটা ওপেন করতেছি, রিসাইকেল বিনে এটা যায় না, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। আজকের যে আমরা 6 নাম্বার শর্টকাট কিটা দেখব সেটা হলো আমরা একটি নিউ ফোল্ডার ওপেন করব। আমরা যদি নিউ ফোল্ডারটা ওপেন করি তাহলে অ্যাডভান্স লেভেলে কিভাবে বলছিলাম সেটা হলো কন্ট্রোল শিফট এন্ড। দেখুন একটি নিউ ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে। এই নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইলের আমরা যদি প্রপার্টিজ মেনু দেখতে চাই তাহলে এটার শর্টকাট কি এর মাধ্যমে আমরা কিভাবে দেখব, আজকে আমি সেটা শর্টকাট কিটা দেখাবো। ধরুন আমি নিউ ফোল্ডার যে আছে এটার প্রপার্টিজটা দেখতে চাই, তাইলে আমি কি করব, কিবোর্ডের অল্টার চিপে এটাকে ডাবল ক্লিক করব। দেখুন এই নিউ ফোল্ডারের কি প্রপার্টিজটা চলে আসছে। আমি যদি এই ফাইলটি আছে
দেখুন এই ফাইলটি আছে। আমি যদি অল্টার বাটন, কিবোর্ডের অল্টার বাটন চেপে ডাবল ক্লিক করি, দেখুন আমার এই ফাইলটির প্রপার্টিজ চলে আসছে। এভাবে আমরা ফাইলের প্রপার্টিজ দেখতে পাবো। 7 নাম্বার যে শর্টকাট কিটা, সেটা আমি প্রথমে উইন্ডোজের প্লাস আই, উইন্ডোজ কি প্লাস আই, দেখুন উইন্ডোজ কি প্লাস আই আমি চাপ দিলাম, সেটিং চলে আসছে। দেখুন নতুন যে সেটিংসগুলি, আমার যে সেটিংস অপশনটা, সেই সেটিংস অপশনটা চলে আসছে। এটা ছিল উইন্ডোজ প্লাস আই। এই 7 নাম্বারে আমরা যেটা দেখব, 7 নাম্বারে আরেকটি দেখব, আমরা দেখব উইন্ডোজ প্লাস এ। দেখুন উইন্ডোজ প্লাস এ যখন আমি চাপ দিলাম, তখন কি চলে আসলো, নতুন অ্যাকশন সেন্টারটা আমার চলে আসলো। এটাকে অ্যাকশন সেন্টার বলা হয়। এই 7 নম্বরে আমরা আরেকটি শর্টকাট কি দেখব, সেটা হলো উইন্ডোজ প্লাস এক্স। উইন্ডোজ কিবোর্ডের উইন্ডোজ কি প্লাস এক্স, যেটা হলো সিক্রেট স্টার্ট মেনু। আমরা এই স্টার্ট মেনুটা দেখতে পাই। দেখুন এটা একটা স্টার্ট মেনু, আমরা কিন্তু এটা দেখতে পাই, কিন্তু সিক্রেট যে স্টার্ট মেনুটা আছে, সেটার জন্য আমরা কিবোর্ডের দ্রুত কিবোর্ডের উইন্ডোজ প্লাস এক্স, দেখুন উইন্ডোজ প্লাস যখন এক্স চাপ দিলাম, তখন এই যে স্টার্ট মেনু, যে সিক্রেট যে স্টার্ট মেনুটা, সেই স্টার্ট মেনুটা কি করছে, চলে আসছে। এবার আমরা 8 নম্বরে দেখব। 8 নম্বরে আমরা দেখব যে রিসাইকেল। এই যে রিসাইকেল বিনটা আছে, এটা আমরা কিভাবে, রিসাইকেল বিনটা আমরা কিভাবে স্টার্ট মেনুতে সংযুক্ত করব। স্টার্ট মেনুতে দেখুন আমার এই জায়গায়, এটা স্টার্ট মেনু, আমার এই জায়গায় কি নাই, এই রিসাইকেল বিনটা নাই। তো এটা কিভাবে করা যায়, সেটা শর্টকাটটা কি, সেটা হলো এই রিসাইকেল বিনে আমি রাইটে ক্লিক করব, পিন টু স্টার্ট। এই পিন টু স্টার্টে আমি ক্লিক করব। দেখুন, দেখুন আমার শর্টকাট কিটা এখানে চলে আসছে। দেখুন আমার রিসাইকেল বিন স্টার্ট মেনুতে চলে আসছে। আজকের 9 নম্বরটা আমরা যেটা দেখব, একেবারে আজকের যে সর্বশেষ যে শর্টকাট কিটা আমরা দেখব, শর্টকাট কি এর মাধ্যমে। ধরুন আমার এখানে টাস্ক ম্যানেজারে আমার এই ফাইলগুলি আছে, ফটোশপ, ওয়ার্ড, এক্সেল, এক্সেস, তারপর পাওয়ার পয়েন্ট ইত্যাদি আছে। আমি এগুলি কিভাবে ওপেন করব, সেটা আজকের সর্বশেষ, সেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো আমার দেখুন প্রথম আছে আমার ফটোশপ, এরপরে আছে আমার ফোল্ডার, ফাইল এক্সপ্লোরার, ওয়ার্ড আছে। তাহলে আমি ওয়ার্ডটা ওপেন করতে চাই, অথবা এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট। কিন্তু এটা কত নম্বরে আছে, আগে আমরা নাম্বারটা একটু জেনে নেই। 1 2 3 4, 4 নম্বরে আমার ওয়ার্ডটা আছে। আমি যদি কিবোর্ডের উইন্ডোজ কি ক্লিক করে 4 টিপি, দেখুন আমার ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে যাবে। আমার যে ওয়ার্ড ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। এরপরে যদি আমি পাওয়ার পয়েন্ট, আমার এটা 5 নম্বরে আছে। দেখুন 1 2 3 4 5 6 নম্বরে আছে, আমার এটা 6 নম্বর আছে। আমি যদি উইন্ডোজ কি দিয়ে 6 ক্লিক করি, দেখুন আমি ক্লিক করছি, একটু সময় নিচ্ছে। আমি পাওয়ার পয়েন্ট উইন্ডোজ প্লাস 6 যখন আমি ক্লিক করছি, তখন দেখুন আমার পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাচ্ছে। এই ছিল আজকের অ্যাডভান্স লেভেলের উইন্ডোজ 10 এর 9টি শর্টকাট কি, যা দ্রুত কাজের ক্ষেত্রে সাহায্য করবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।